আমি তোকে হোস্ট করে দিই। ঠিক আছে, রেকর্ড বোধহয় চলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে লাস্ট দিন আমরা কি দেখেছিলাম? ভ্যালিডেশন রুল, ওয়ার্কফ্লো রুল। আবার ঝালিয়ে নিই একবার। ভ্যালিডেশন রুল কখন ফায়ার করে? বিফোর সেভ, সেভ করার আগে। আর ওয়ার্কফ্লো রুল কখন ফায়ার করবে? আফটার সেভ। আমরা সেভ বাটনটা ক্লিক হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি রেকর্ডটা সেভ হবে না যদি ভ্যালিডেশন রুল ফেল করে। ওয়ার্কফ্লো রুলটা সেভটা সাকসেসফুল হওয়ার পরেই চলবে, যদি এটা সাকসেসফুল না হয় ওয়ার্কফ্লো রুল চলবে না। আর কি ভ্যালিডেশন রুল দিয়ে আমি কি করতে পারি? ডেটা চেক, তাই না? এটা আমি ঠিকঠাক ডেটা ভরছি কিনা, যেটা আমি চাই সেই ধরনের ডেটাটাই ভরা হচ্ছে কিনা। আর ওয়ার্কফ্লো রুল দিয়ে আমি কি করতে পারি? মেল পাঠাতে পারি, ফিল্ড আপডেট করতে পারি, ফিল্ড আপডেট মেল পাঠাতে পারি, টাস্ক মেল ক্রিয়েট পাঠাতে করতে পারি, পারি, কারেক্ট। আর কি? টাস্ক ক্রিয়েট করতে আর পারি, আউটবাউন্ড মেসেজ পাঠাতে পারি। খুব ভালো তানিয়া, ফ্যান্টাস্টিক, গুড। বাকিরা জবাব দিচ্ছে না, তার মানে কেউ পড়াশোনা করছে না, খুব ভালো। তো যাই হোক, এই হচ্ছে তাহলে আমাদের মেজর ডিফারেন্সেস, তাই তো? ওয়ার্কফ্লো ভ্যালিডেশন রুল। এবার এই যে এগুলোকে কি বলে, এই যে ওয়ার্কফ্লো রুল, ভ্যালিডেশন রুলস গুলো আমরা এই কাজ করছি, এগুলোকে বলা হয় প্রসেস অটোমেশন। তার মানে কি, অটোমেটিক কোনো কাজকর্ম যদি আমি করতে চাই সেটা করার জন্য এইগুলো লাগে কাজে। তাহলে ভ্যালিডেশন রুল অটোমেটিক ডেটা চেক করে দেবে, ওয়ার্কফ্লো রুল অটোমেটিক ফিল্ডের মধ্যে ভ্যালু ভরে দেবে, ইমেল পাঠিয়ে দেবে, এই করে দেবে সেই করে দেবে। এই হচ্ছে প্রসেস অটোমেশন। এরকম প্রসেস অটোমেশন এর আরো কিছু ফিচার সেলসফোর্স দিয়ে দিয়েছে, যেটা দিয়ে তুমি প্রসেস অটোমেশন করতে পারো। কি কি ফিচার দিয়েছে আরো? একটার নাম হচ্ছে প্রসেস বিল্ডার, আর একটা কি আছে, একটার নাম হচ্ছে ফ্লো। ঠিক আছে, আজকে আমরা এই দুটো দেখবো, প্রসেস বিল্ডার আর ফ্লো। আরো কিছু আছে, তার নাম হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস। এই তিনটে আজকে আমরা দেখবো, প্রসেস বিল্ডার, ফ্লো আর অ্যাপ্রুভাল প্রসেস কি জিনিস। প্রসেস বিল্ডার দিয়ে আমরা ফ্লো দিয়ে কি কি করতে পারিনি আগের দিন, যে যে জিনিসগুলো আমরা করতে পারি না সেই জিনিসগুলো আমরা প্রসেস বিল্ডার আর ফ্লো দিয়ে করতে পারবো। কি কি ফ্লো দিয়ে করা যায় না? ক্রিয়েট রেকর্ড করা যায় না, তাই না? এখানে ক্রিয়েট রেকর্ড করা যায়, ওয়ার্কফ্লো ফিল্ড দিয়ে ক্রিয়েট রেকর্ড করা যায় না, তাই না? প্রসেস বিল্ডার দিয়ে কিন্তু ক্রিয়েট রেকর্ড করা যায়। ওয়ার্কফ্লো ফিল্ড দিয়ে কি হয়, যদি প্যারেন্ট লুকআপ না হয় বা চাইল্ড 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 অবজেক্টের উপর কাজ, চাইল্ড রেকর্ডের উপর কাজ করতে পারি, এখানে পারবো, এখানে পারবো না, এখানে পারবো। প্যারেন্ট যদি লুকআপ প্যারেন্ট হয় তাহলে সেটার উপরে কাজ করতে পারবো, পারবো না। এখানে কিন্তু পারবো, প্যারেন্ট লুকআপের উপরে কাজ করতে পারবো, লুকআপ প্যারেন্টের উপরে কাজ করতে পারবো। বোঝা গেল?
তাহলে কি কি, তাহলে এইগুলোই যদি এত সবই পারি তাহলে আর ওয়ার্কফ্লো টুলটা রাখার আর কি দরকার। ওয়ার্কফ্লো টুলটা রাখা হয়েছে কারণ ওয়ার্কফ্লো টুল প্রচুর ফাস্ট, এটা ফাস্টেস্ট, এই জন্য এটা আগে ইউজ করার চেষ্টা করব। যদি না পারি তবেই আমি ফ্লো বা প্রসেস বিল্ডারে যাব, সেটা একটু স্লো, ঠিক আছে। অনেক কিছু করা যায় কিন্তু তাই তাই জবরদস্ত। এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, তাহলে এক একটা করে আমরা তিনটাকে দেখি। এখানে প্রসেস অটোমেশন যদি আমি দেখি, দিয়ে সার্চ মারি, এ দেখো প্রসেস অটোমেশন, এর মধ্যেই আমি সবকটা পেয়ে যাবো। অ্যাপ্রুভাল প্রসেস, ফ্লো আর প্রসেস বিল্ডার, তিনটেই আমার এখানের মধ্যেই আছে। এর মধ্যে আবার ওয়ার্কফ্লো রুলসও আছে, সবই আছে, চারটেই এর মধ্যেই আছে। ভ্যালিডেশন রুলটা কোথায় গিয়ে পেতে হয়? ভ্যালিডেশন রুলটা কিন্তু অবজেক্ট ম্যানেজারের ভেতরে গিয়ে পেতে হয় এরকম। কিন্তু বাকি তিনটে প্রসেস অটোমেশন কিন্তু আমি প্রসেস অটোমেশনের মধ্যে এই হোম ট্যাবের মধ্যে পাবো। তো এটা মাথায় রেখো, ভ্যালিডেশন রুল অবজেক্টে গিয়ে, বাকি সবকিছু বাইরে হোমে, প্রসেস অটোমেশনের আন্ডারে, ঠিক আছে। আচ্ছা, আমরা এক একটা করে যাই। প্রথমে আমার প্রসেস বিল্ডারটা দেখো, খুব সহজ জিনিস। প্রসেস বিল্ডার প্রথমে একটা নামকরণ করতে হয়। কি করে এটা, এটা কখন চলবে সেটা বলে দিতে হবে। আমি এটা রেকর্ড যখন চেঞ্জ হচ্ছে তখন চলবে, আরো অনেক ক্ষেত্রে চালানো যায়, সেসব আর জানার স্যার দরকার। আগেরটা একটুখানি দেখাবেন, আমি মিস করেছি। প্রসেস এটা না, ওখান থেকে ওটা যখন পেজটা যখন খুললো তারপর ওখান থেকে কোথায় গেল? প্রসেস বিল্ডারে এই গেলাম, হ্যাঁ, দিয়ে এটা নিউ করলাম, আচ্ছা আচ্ছা, নিয়ে নিউ করলে এটা খুলে গেল, হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। দিয়ে তুমি নামকরণ করলেই সেই প্রসেসটা খুলে যাবে। তাহলে এই পেজে চলে এলাম। এই পেজে এটা কি, এটাকে বলে ফ্লো চার্ট, ঠিক আছে। এখানে ছবি এঁকে দেখিয়ে দেওয়া আছে, এখানে দেখো স্টার্ট হবে, এখানে শেষ হবে, এইখানে এটাকে ফ্লো চার্ট বলে, এই ছবিটাকে ফ্লো চার্ট বলে, ঠিক আছে। এটা এটা এর ছবি দিয়ে আঁকি করা যেতে পারে, মানে ছবি দিয়ে তুমি বুঝিয়ে দেখতে পাবে, এগুলো সব চেঞ্জ করা যায় না কিছু। এখানে সব এক একটা জিনিস বসিয়ে দিতে হবে, তাহলে তোমার প্রসেস বিল্ডার চলতে লাগে। এখানে কি, কোন অবজেক্টে এই প্রসেস বিল্ডার চলবে, তাহলে প্রথমে বলতে হবে ধরো অ্যাকাউন্ট। আমি কি করতে চাই, আমার রিকোয়ারমেন্ট কি, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যখন অ্যাকাউন্ট তৈরি করব অটোমেটিক আমি একটা কন্ট্যাক্ট বানিয়ে নেব বাই ডিফল্ট, এটা আমার রিকোয়ারমেন্ট। তাহলে কখন হবে, এটা চলতে পারে অনলি ওয়েন এ রেকর্ড ইজ ক্রিয়েটেড, তাহলে অ্যাকাউন্টে যখন রেকর্ড তৈরি করছো নতুন রেকর্ড তখন চালাবো এটা, বা ওয়েন এ রেকর্ড ইজ ক্রিয়েটেড অর এডিটেড, তার মানে অ্যাকাউন্টে কোনো রেকর্ড যদি আমি ক্রিয়েট করি সেই সময় চালাবো, যখন এটা কোনো একটা রেকর্ড এডিট করছি সেই সময় চালাবো, আমার দরকার নেই, আমি অ্যাকাউন্টে যখন তৈরি করবো সেই সময় কি চালাবো। বোঝা যাচ্ছে কি এটা, আরো অ্যাডভান্স আরো কিছু করা যায়, সেভ, সবার জানার দরকার। অ্যাড ক্রাইটেরিয়া, এবার কি ক্রাইটেরিয়া মানে কি, চেক, এটা লজিক চেক করব, কি লজিক চেকে আমি এটা চালাবো, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট হচ্ছে তখন এটা চলবে। এবার আমি লজিক চেক করলাম, কি লজিক হবে, এই কন্ডিশন যখন মিট করবে, তাহলে ফর্মুলা যদি ট্রু হয়ে যায় তখন এইটা, বা কোনো ক্রাইটেরিয়ার দরকার নেই, জাস্ট চালিয়ে দাও, এটাই করতে পারি, জাস্ট চালিয়ে দিই, ঠিক আছে। বা একটা কন্ডিশনও সেট করতে পারি, একটা কন্ডিশন করি, আমি কন্ডিশন দিলাম যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট চেক করব। অ্যাক্টিভ অ্যাকাউন্ট কি করব বললাম, এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফিল্ড, কি ফিল্ড আছে, এই দেখো অ্যাক্টিভ বলে একটা ফিল্ড আছে, চুজ, এটাই বলছি, এটা একটা পিক লিস্ট ভ্যালু, এখানে বলে দিচ্ছি এটা ইকুয়াল টু, যখন ইয়েস হবে তখন আমার অ্যাকশনটা নাও,
কি অ্যাকশন নেব? আমি কি করতে পারি? এতগুলো কাজকর্ম করতে পারি। একটা রেকর্ড ক্রিয়েট করতে পারি, ইমেল পাঠাতে পারি, আর একটা ফ্লো চালিয়ে দিতে পারি, একটা চ্যাটারে পোস্ট মারতে পারি, প্রসেস আরেকটা প্রসেস বিল্ডার থেকে আরেকটা প্রসেস চালিয়ে দিতে পারি, কুইক অ্যাকশনস করতে পারি, নোটিফিকেশন পাঠাতে পারি, অ্যাপ্রুভাল করতে করে আপডেট রেকর্ড করতে পারি। আমি একটা ক্রিয়েট রেকর্ড করবো, তাই না? কেন কি আমি কন্ট্যাক্টের রেকর্ড বানাচ্ছি। অ্যাকশন কি? কন্ট্যাক্ট ক্রিয়েট, নাম দিলাম নিজেই। কি রেকর্ড তৈরি করবো আমি? কন্ট্যাক্ট রেকর্ড, তাই না? নাম দিলাম। কন্ট্যাক্টে যখন তৈরি করব তখন যে যে ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো ভরতে হবে। কন্ট্যাক্টে কি কি ম্যান্ডেটরি ফিল্ড আছে দেখো, সেগুলো লাস্ট নেম ম্যান্ডেটরি। অনলি লাস্ট নেম ম্যান্ডেটরি, তাই জন্য ওটা ও চাইছে তোমার কাছে, তাইছে না? আচ্ছা, এবার এটায় তুমি নিজে ডাইরেক্টলি একটা ভ্যালু বসিয়ে দিতে পারো। বলে দিলে ভ্যালু বসিয়ে যে অটো কন্ট্যাক্ট, ঠিক আছে? এটাই দেখি আগে। সেভ। যদি ফলস হয় তুমি অন্য কিছু করতে পারো, দরকার নেই, আমার কোনো কাজ নেই, আমি এটাকে অ্যাক্টিভেট করি। ঠিক আছে, তাহলে এবার চালিয়ে দেখি, কি করে চালিয়ে দেখি। আমি অ্যাকাউন্টে চলে এলাম, আগে দেখে নিই সবকটা অ্যাকাউন্ট। অল অ্যাকাউন্ট, এতগুলো অ্যাকাউন্ট আছে, 14টা অ্যাকাউন্ট আছে। কন্ট্যাক্ট কটা আছে? কন্ট্যাক্ট আছে 20টা মতন কন্ট্যাক্ট আছে, তাই তো? চলো একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করি। প্রসেস বিল্ডার টেস্ট অ্যাকাউন্ট। এটা কখন চলবে? যখন অ্যাক্টিভ সেট টু ইয়েস থাকবে, তাই না? তখনই চলবে। সেভ করলাম। দাঁড়াও, কিছুটা গড়বড় হয়েছে। হুম, কিছু একটা গড়বড় হয়েছে এখানে, চলেনি এটা। এটা ঠিক বলেছি তো? হুম, ঠিক আছে, অটো কন্ট্যাক্ট তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট আমার এই যে এখানে যে প্রসেস বিল্ডার টেস্ট আমার চলেছে, এই প্রসেস বিল্ডার টেস্টে আমি একটা দেখলাম 15 নম্বর অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, তাই তো? একটা নতুন প্রসেস বিল্ডার কোথায় গেল? এই যে প্রসেস বিল্ডার টেস্ট অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এই যে কন্ট্যাক্টে আমার একটা নতুন কন্ট্যাক্টও তৈরি হয়েছে। প্রসেস বিল্ডার টেস্টে কি নাম দিয়েছিলাম আমি প্রসেস বিল্ডারে?
অটো কন্ট্যাক্ট, তাহলে আমার প্রসেস বিল্ডার ঠিকঠাক চলছে। কিন্তু আমি যে অ্যাকাউন্টে গেলাম, এই অ্যাকাউন্টে কি আমার কন্ট্যাক্টটা এখানে আপডেট হলো? হলো না। এই কন্ট্যাক্টে কি অ্যাকাউন্টটা দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে এখানে যদি আমি এটা প্রসেস বিল্ডার না বসাই, তাহলে তো তবেই না এখানে কন্ট্যাক্ট হিসেবে এটা দেখাবে। এটাই তো দরকার, আমার করার দরকার, তো সেটা তো হলো না। তাহলে সেটা কি করে হবে? আমি আবার প্রসেস বিল্ডারটাই যাই। তাহলে আমায় কি করতে হবে? বলো, পুরোনো ক্লাস থেকে যারা জানে এটা অলরেডি। এখানে কি মডিফিকেশনস করলে এই যে কন্ট্যাক্টটা বানালাম সেই কন্ট্যাক্টটা আমার অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট হবে? বলো কি হলো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হাত তুল, আনমিউট করে বলো। স্যার বলছিলাম এগুলো কি রেকর্ড হচ্ছে? স্যার আমার না নেটে খুব প্রবলেম হচ্ছে, এখানে মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে বোধহয়, সেই কারণের জন্য। আচ্ছা ঠিক আছে, সেভ করা, এটা রেকর্ডেড থাকছে, তুমি পরবর্তীকালে দেখতে পাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। বলো কি চেঞ্জ আমায় করলে এই যে কন্ট্যাক্টটা যে তৈরি হচ্ছে সেটা তো আমার এই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে না। কি করলে আমার এটাকে আমি অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করবো? আমায় তাহলে অ্যাকাউন্ট আইডিটা ভরতে হবে কন্ট্যাক্টের মধ্যে, তাই না? এই অ্যাকাউন্ট আইডি ফিল্ডটা, এটা কোত্থেকে ভরবো? ফিল্ড রেফারেন্স। ফিল্ড রেফারেন্স কি করব? এই যে প্রসেস বিল্ডারটা চলছে কিসের উপরে? অ্যাকাউন্টের উপরে চলছে, তাহলে অ্যাকাউন্টের আইডিটা ভরে দেবো ওখানে, তাই না? সেভ, অ্যাক্টিভেট, আবার টেস্ট করি। এটা মাথায় রাখতে হবে যে এই এই প্রসেস বিল্ডার কিন্তু ভার্সন ওয়াইজ চেঞ্জ হয়। তার মানে ঠিক তোমার সফটওয়্যার মতন, আগের যেটা চলেছিল সেটা ভার্সন 1 ছিল, এবার তুমি যে চেঞ্জ করলে এটা ভার্সন 2। আগেরটা দেখো ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে, এবার এটা অ্যাক্টিভেট হয়েছে। প্রত্যেকবারই যখন তুমি কাজ করবে, এটা যখন খুলবে তখন ক্লোন করে নিতে হবে। ক্লোন করে নিয়ে নতুন ভার্সনে কাজ করতে হবে, দিয়ে অ্যাক্টিভেট করতে হবে, তাহলে আগের ভার্সনটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এটাই দিয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে প্রসেস বিল্ডারের প্রসেস। এবার আমরা টেস্ট করি, তাহলে আবার একটা নতুন এখন বানাই। অ্যাক্টিভ। এবার দেখো অটো কন্ট্যাক্ট কিন্তু অটোমেটিক ভরে গেছে, এবার দেখাচ্ছে এর মধ্যে। কারণ কি, এই কন্ট্যাক্টের অ্যাকাউন্ট আইডিটা আমি ভরে দিয়েছি। এই অ্যাকাউন্ট আইডি, এই কন্ট্যাক্টে যদি যাই, তাহলে এখানে অ্যাকাউন্ট নেমটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এই কন্ট্যাক্টে কিন্তু দুটো নামই তো আবার অটো কন্ট্যাক্ট হয়ে গেল। দুটো আলাদা অ্যাকাউন্ট বললে বেঁচে গেলাম, কিন্তু এটা তো কনফিউশন হয়ে যাচ্ছে। প্রত্যেকবার এরকম অটো কন্ট্যাক্ট হয়ে গেলে এটা তো হবে না, এটা তো আলাদা আলাদা করে করা দরকার। তাহলে কি করব? আবার চেঞ্জ করি, এটা ভার্সন বানাচ্ছি। বোঝা যাচ্ছে যে কি হচ্ছে আপাতত? এটাকে এবার, এটা তো স্ট্রিং ছিল, এটা একটা কনস্ট্যান্ট, এই ভ্যালুটা, এটাকে চেঞ্জ করে এবার ফর্মুলা বানাই। এবার আমরা ফর্মুলাটাকে বানাই। কিভাবে ফর্মুলা বানাবো? এটা অ্যাকাউন্টের নেম ফিল্ডটাকে ইউজ করি। অ্যাকাউন্টের নেম ফিল্ডটা ইউজ করলাম, এটার সাথে অটো কন্ট্যাক্ট কথাটা জুড়ে দিলাম, গ্যাপ দিলাম, সেভ। এটাকে এবার অ্যাক্টিভেট করি, আবার টেস্ট করি।
এবার নামটা বেশ ভালো না? এবার নামটা প্রসেস বিল্ডার 3 অটো কন্ট্যাক্ট হয়ে গেছে। এবারে সেটা আলাদা, প্রসেস বিল্ডার 4 অটো কন্ট্যাক্ট হয়ে যাবে, প্রসেস বিল্ডার 5 অটো কন্ট্যাক্ট হয়ে যাবে। ব্যাপারটা অনেকটা ব্যাপারটা হলো, তাহলে স্ট্রিংটা চেঞ্জ করে আমরা এবার কি করে দিলাম, একটা ফর্মুলা ফিল্ড বানিয়ে দিলাম। আর একটা ফিল্ড রেফারেন্স মানে কি, অ্যাকাউন্টের কোন একটা ফিল্ডটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে ভরে দিলাম। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস আমি দেখে নিলাম, তিনটে টাইপ হয়, স্ট্রিং, ফর্মুলা আর সেগুলো আমরা প্রসেস বিল্ডারে ক্রিয়েটের জন্য ইউজ করতে পারবো। ক্লিয়ার? নানা রকম কাজকর্ম প্রসেস বিল্ডার দিয়ে তুমি করতে পারো। এটা হচ্ছে প্রসেস বিল্ডার। দেখি এবার দেখবো আমরা ফ্লো। এই একই কাজ কি আমরা ফ্লো দিয়ে করতে পারি? ফ্লোর আসলে কাজ অনেক কমপ্লিকেটেড। ফ্লো 5 রকম হতে পারে। একটা স্ক্রিন ফ্লো, রেকর্ড ট্রিগার্ড ফ্লো, স্কেজুল ফ্লো, প্ল্যাটফর্ম ট্রিগার্ড ফ্লো, অটো লঞ্চ ফ্লো। এই দুটো এটা অ্যাডভান্স টপিকস, এগুলো আমি এখন ডিসকাস করছি না। তবে অটো লঞ্চ ফ্লো মানে কোনো যদি ফ্লো বানাও যেটা তুমি প্রসেস বিল্ডার থেকে চালাতে চাও, তাহলে এই অটো লঞ্চ ফ্লোটা বানাতে হবে। আর যদি কোনো ফ্লো চাও যেটা স্ক্রিন থেকে চালাবে, যেটার মধ্যে কোনো স্ক্রিন আছে, তাহলে সেটা স্ক্রিন ফ্লো। স্ক্রিন ফ্লো কিরকম দেখে আছি আমরা? উইজার্ড জানি, উইজার্ড কাকে বলে? তুমি যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করো, দেখবে স্টেপ বাই স্টেপ থাকে, এই যে নেক্সট নেক্সট, এই যে দেখতে পাচ্ছি, এটাকে উইজার্ড বলে। এটা নেক্সট করছি, তারপর আবার একটা নেক্সট করছি, এগুলো স্ক্রিন। তো এই স্ক্রিনটা পরপর যে স্ক্রিনটা বানায়, সেটা বানানোর জন্য যেটা এই পরপর যে স্ক্রিন থাকে নেক্সট 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 করে আমরা আসি, সেটাকে বলে উইজার্ড। এই উইজার্ড টাইপের অ্যাক্টিভিটি যদি তুমি বানাতে যাও যেখানে কোনো একটা স্ক্রিন আছে, তাহলে বেসিক্যালি তোমাকে একটা ফ্লো ইউজ করতে হবে। একটা এক্সাম্পল দেখি, এটা স্ক্রিন ফ্লো ইউজ করতে হবে। নেক্সট, তার মানে কোনো রকম প্রোগ্রামিং লেখা ছাড়া তুমি যদি কোনো একটা স্ক্রিন বানাতে চাও, তাহলে তুমি ফ্লো ইউজ করতে পারো। খুব এটা একটুখানি কমপ্লিকেটেড টপিক, একটু মন দিয়ে শুনবে, খুব বোঝার চেষ্টা করবে। এটারও একটা স্টার্ট আছে এবং অনেক কিছু করা যায়। যেমন একটা স্ক্রিন অ্যাকশন, যেখানে আমি নানা রকম ইনপুট নিতে পারি ইউজারের। খুব একটা সিম্পল ইনপুট হচ্ছে একটা নেম ফিল্ড নিলাম, ঠিক আছে, এটার একটা নাম দিলাম কন্ট্যাক্ট নেম, ঠিক আছে। এটার ফিল্ডস টু ডিসপ্লে ফার্স্ট নেম লাস্ট নেম, লেভেল টেবিল হাবিজাবি। এখানে কি হচ্ছে, অটোমেটিক এই যে এখানে যে ভ্যালুগুলো তুমি দিচ্ছ, সেগুলো তুমি অটোমেটিকলি অ্যাসাইন হয়ে যাবে, অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে টু দি স্টেপ, ঠিক আছে। বা তুমি একটা অন্য ইয়েতে ভেরিয়েবলেও রাখতে পারো। আচ্ছা, এটা আমি দেখে নিচ্ছি আপাতত। ডান, কি ডান? এটা নাম দিলাম কন্ট্যাক্ট এন্টার, না কন্ট্যাক্ট ডিটেইলস। ঠিক আছে, এই ফ্লোর লেভেল একটা আছে, ফ্লোর লেভেল হচ্ছে কন্ট্যাক্ট ডিটেইলস, তাই এটা ডান করে দিলাম। তার মানে একটা স্ক্রিন তৈরি করেছি। এই স্ক্রিন থেকে এই স্ক্রিনটাকে আমি যদি জুড়ে দিই, ঠিক আছে, সেভ করি, এটা এই ফ্লোটার নাম দিই যে ক্রিয়েট কন্ট্যাক্ট, এটা হচ্ছে এটার ফ্লো, ক্রিয়েট কন্ট্যাক্ট। এটাকে রান করে দেখি কিরম হয়। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম ভাবে ফিনিশ করে এটা একটা স্ক্রিন তৈরি করে দিলাম। আমি ক্রিয়েট কন্ট্যাক্ট নাম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিলাম, এখানে তুমি টাইপ করতে পারবে। কিন্তু এটা নিয়ে আমি কিছু করিনি, ভ্যালুটা তো সেভ করছি না কোথাও, তাই না? এটা একটা স্ক্রিন বানালাম, স্ক্রিনে ফার্স্ট নেম লাস্ট নেম নিলাম, তারপরে করবো কি ওই ভ্যালুগুলো নিয়ে? ধরো ক্রিয়েট রেকর্ড যদি করতে চাই, আচ্ছা, ক্রিয়েট রেকর্ড আমি যখন করতে চাই,
এটার নাম দিলাম ধরো ক্রিয়েট কন্ট্যাক্ট রেকর্ড। কটা কন্ট্যাক্ট রেকর্ড বানাবো? একটাই বানাবো। ইউজ ভ্যালুজ ফ্রম দিস রেকর্ড করতে বানাবো, এটা আমরা পরে আসবো। তাহলে এখান থেকে ভ্যালুগুলো কোথা থেকে পাবো সেটা আমায় দিতে হবে ভ্যালুগুলো। তাহলে আমি যদি ক্রিয়েট কন্ট্যাক্ট রেকর্ডস দিই, আর এখান থেকে দেখো একটা অ্যাসাইনমেন্ট আছে, তাই না? এই অ্যাসাইনমেন্টে আমি কি করতে পারি, আগে একটা চান করার জন্য কি লাগে, শাওয়ার চালিয়ে তুমি ডাইরেক্টলি মাথায় জল ঢালতে পারো। আর একটা উপায় হচ্ছে তুমি বালতিতে জলটা ঢেলে তারপর ওখান থেকে মজা করে তুলে চান করতে পারো। তাহলে একটা কন্টেনার বালতি, সেই বালতিতে তুমি জলটা জমিয়ে তুমি সেই জলটা ইউজ করতে পারো, নাইলে তুমি ডাইরেক্টলি কল মেপে জলটা ইউজ করতে পারো। তো একই ব্যাপার, তুমি যদি বালতিতে রেখে সেই জলটাতে ইউজ করতে চাও, সেই বালতিটাকে বলবো ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি করে বানায়, এইখান থেকে নিউ রিসোর্স করে বানায়। এই দেখো এখানে একটা কন্ট্যাক্ট নেম আছে আর এই স্ক্রিনের কিছু এলিমেন্ট আছে, কিন্তু এখানে একটা নিউ রিসোর্স করে আমি একটা আগে রেকর্ড নিচ্ছি, একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি কন্ট্যাক্ট, মাই কন্ট্যাক্ট। কি ডেটা টাইপ হবে, এটা রেকর্ড হবে, তাই না? কোন রেকর্ডে, কন্ট্যাক্ট। এবার আমি এলিমেন্টে চলে এলাম, একটা ক্রিয়েট রেকর্ড ফেলবো। এখানে কি করব, ক্রিয়েট রেকর্ড, সরি ক্রিয়েট কন্ট্যাক্ট রেকর্ড এর নাম দিলাম। দিয়ে কি করব, এখানে বলবো এই যে মাই কন্ট্যাক্ট বানিয়েছি এখান থেকে ভ্যালুটা তুলব, তাহলে আমার কাজ হয়ে গেল। কিন্তু মাই কন্ট্যাক্টের ভ্যালুগুলো আসবে কোথা থেকে? মাই কন্ট্যাক্টটা তো ভরতে হবে, তারপরে এই এখানে আবার অ্যাসাইনমেন্ট করতে হবে, ফিল মাই কন্ট্যাক্ট। এরকম মাই কন্ট্যাক্ট আছে, মাই কন্ট্যাক্টে কি দিতে হবে, ফার্স্ট নেম। কি কোথা থেকে ভ্যালুটা পাবো, এই যে স্ক্রিন আছে এই কন্ট্যাক্ট, এখান থেকেই ফার্স্ট নেমটা পেয়ে যাবো, তাই না? সেরকম মাই কন্ট্যাক্ট আবার নেব, তাহলে একটা লাস্ট নেম আছে, এটা কোথা থেকে পাবো, এই স্ক্রিনটার থেকে, যে স্ক্রিনটা বানিয়েছি কন্ট্যাক্ট নেম, তারই লাস্ট নেমটা ইউজ করে নি, তাই না? তাহলে এই স্ক্রিন থেকে মাই কন্ট্যাক্ট ভেরিয়েবলটাকে ভরে নিলাম, মাই টক কন্ট্যাক্ট ভেরিয়েবলটাকে দিয়ে ক্রিয়েট রেকর্ডটা বানিয়ে নিলাম। রান করি, অনিমেষ ফ্লো টেস্ট, নেক্সট। অ্যানোটেশনের প্রবলেম হচ্ছে, আচ্ছা আমি জানি না কে করছো তুমি, মানে তোমার ইয়েটা বন্ধ করো। কি প্রবলেম হচ্ছে এটা অনিমেষ? কেউ একটা ড্রয়িং করছে, এক মিনিট। স্ক্রিনে না ঠিক আছে, আই উইল নাও টেক কেয়ার। ঠিক আছে, এবার তাহলে এটা আমরা দেখি,
এটা রান করি। আচ্ছা, প্রথমে আগেরটা কি তৈরি হলো সেটা আগে দেখিনি। আগেরটা কি তৈরি হলো? আর এই দাগগুলো কি আছে স্ক্রিনের উপরে? এটা কেউ পড়ে যাচ্ছে কনস্ট্যান্ট। এটা শোভন তুই মনে হয় অফ করতে পারবি, দেখ ওটা ওনাদের অ্যানোটেশন রাইটসটা বন্ধ কর। তুই কি আমায় হোস্ট তোকে করা আছে? আমাকে করা আছে? হ্যাঁ, হোস্ট করেছি তো। Anyway, ঠিক আছে। তো এই যে অন ইমেজ ফ্লো টেস্টটা দেখেছো, চালিয়েছি। এটা আগেরবার যে রান করলাম সেটা থেকে ফ্লোটা থেকে অটোমেটিক্যালি আমি একটা রেকর্ড তালি তৈরি করতে পারলাম। এটা হচ্ছে একটা ইউআই দিয়ে। এই ইউআইটা কোথায় লাগাতে পারি? এই ইউআইটা আমি যদি একটা বাটন তৈরি করি, ধরো এই অবজেক্ট ম্যানেজারে গেলাম, এই অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্টে যদি আমি একটা বাটন বানাই, নিউ অ্যাকশন, ফ্লো নিলাম, দিয়ে এখানে এই যে অ্যাক্টিভেট করা হয়নি, এখানে দেখো ফ্লো নিয়ে এই যে ক্রিয়েট এ কন্ট্যাক্ট ফ্লোটা তুমি ইউজ করতে পারবে। এই ফ্লোটা দিয়ে তুমি ফ্লো কন্ট্যাক্ট ব্যবহার করতে পারবে। এটা যখনই করবো আমি একটা নতুন অ্যাকশনস তৈরি করলাম, দিয়ে করে কি করতে পারি আমি, এটা আমি লেআউটে যাচ্ছি, ফ্লো অ্যাকশনস এর মধ্যে অনিমেষ দা, এটাতে একটা ভুল করে হাত লেগে গেছে গো। ঠিক আছে, আমি সেটাই ভাবছি কি করছো স্ক্রিনটাতে, মানে শেয়ারিংটা ইয়ে করতে হবে, দাঁড়াও এক মিনিট, কিছু একটা গড়বড় হচ্ছে। একটা প্লেট তুলতে গেছিলাম, ওখানে হাত লেগে গেল। অ্যানোটেশনটা বন্ধ করতে হবে, সেটাই বন্ধ করতে পারছি না। রিজার্ভ হয়ে গেছে। চলো এবার আর কোনো প্রবলেম নেই। তো কুইক অ্যাকশনস এ গেলাম, কোথায় গেল, বাটনস, ফ্লো বিল্ডার অ্যাক্টিভেট করেছি, দাঁড়াও এক মিনিট। না, কোথায় গেল, বাটন বানালাম না একটা? হ্যাঁ, ফ্লো কন্ট্যাক্ট বাটন আমরা বানিয়েছি, ঠিক আছে। এবার আমি যে কোনো লেআউটে, অ্যাকাউন্ট লেআউটে ধরো
এই ফ্লো কন্ট্যাক্ট বাটনটাকে আমি যদি এটার মধ্যে ঢুকিয়ে দিই, দিয়ে আমি এটা অ্যাক্টিভেট করে দিই, তাহলে যেটা হবে এই অ্যাকাউন্ট স্ক্রিনে গিয়ে যে কোনো অ্যাকাউন্ট হলে এই অ্যাকাউন্টে ফ্লো কন্ট্যাক্টটা যদি ক্লিক করো তাহলে এই স্ক্রিনটা খুলে আসবে, যে স্ক্রিনটা তুমি বানিয়েছো। ঠিক আছে, তারপর শোভন টেস্ট সেভ করলাম, কন্ট্যাক্টে গিয়ে দেখবো শোভন ফ্লো টেস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তার একটা বাটন থেকে একটা স্ক্রিন খুলে আমি যদি কোনো কাজকর্ম করতে চাই, কত পাওয়ারফুল টুল। আরো একটা মজার জিনিস আমি দেখাই, এইটা যে খালি যে তোমায় বাটন ক্লিক করেই খুলতে হবে তার কোনো ব্যাপার নেই। এই যে স্ক্রিনটা আছে এটা তো লাইটনিং, এই রেকর্ডের ভেতরে যা করি আমরা সেটা হচ্ছে পেজ লেআউট, আর এইখানে যে বাটনগুলো আছে সেগুলো পেজ লেআউট থেকে আসে। কিন্তু বাদ বাকি বা এই রিলেটেড লিস্ট ডিটেলস আর এই অ্যাকশনস গুলো সব পেজ লেআউট থেকে আসে। কিন্তু এই বাকি স্ক্রিনটাতেও আমরা চেঞ্জ করতে পারি। এটার জন্য তোমাকে যেতে হয় এটার মধ্যে এডিট পেজ, এটা লাইটনিং বিল্ডার খুলে দেয়। এই যে তুমি পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটাকে তুমি ধরে চেঞ্জ করতে পারো, নিয়ে খেলাধুলো করো। এই যে যখন করবে তখন যদি তুমি এখানে ফ্লো করো, এই ফ্লো কম্পোনেন্টটা ধরো এখানে বসালে, এখানে একটা ফ্লো নিয়ে চলে আসবে, দিয়ে এখানে ক্রিয়েট কন্ট্যাক্টটা যদি তুমি সেভ করে দাও, এটা অ্যাক্টিভেট করো। এই পেজটা তুমি যখন অ্যাক্টিভেট করছো তুমি এটা অর্গ ওয়াইড অ্যাক্টিভেট করতে পারো। কোনো এই এটা জাস্ট এই অ্যাপের ভেতরে এই চেঞ্জটা হতে পারে, জাস্ট এই অ্যাপটা সেলস অ্যাপের জন্য, বা অ্যাপ রেকর্ড টাইপ বা প্রোফাইলের জন্য দিতে পারো। আমি অর্গ ওয়াইডই এটা করে দিই, সেভ। এটা যখনই করবো এবার যদি অ্যাকাউন্টে দেখো এই ফ্লোটার এই যে স্ক্রিনটা সেটা অটোমেটিক আমার এখানে চলে এসছে। এখান থেকেও আমি এই যে পল্লবের নামটা দিই, পল্লব ফ্লোটেস, এখানে যদি আমি সেভ করি তাহলেও কিন্তু কন্ট্যাক্ট তৈরি হবে, তাই না? তা ফ্লোটা কত পাওয়ারফুল দেখা যাচ্ছে। তাহলে আমি একটা বাটন ক্লিকে এই ফ্লোটাকে খুলতে পারি। এই বাটন ক্লিকে আমি এই স্ক্রিনটা ডাইরেক্টলি আমার পেজের মধ্যে বসিয়ে দিতে পারি এবং অবভিয়াসলি রেকর্ড তৈরি করতে পারি এখান থেকে। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি ফ্লোতে। রাইট, এবার ফ্লো আরো একটা জিনিস করতে পারে। ফ্লোতে যদি তুমি কোনো রকম স্ক্রিন না থাকে তোমার, তাহলেও কিন্তু ফ্লো তুমি ইউজ করতে পারো, ঠিক যেমন প্রসেস বিল্ডার ইউজ করলাম তখন ইউজ হবে এইটা রেকর্ড ট্রিগার্ড ফ্লো। তখন কি করবে, তখন হচ্ছে তুমি কোন অবজেক্টে এটা কাজ করছো সেটা দিতে হবে, ঠিক প্রসেস বিল্ডারের মতো। কোনো কন্ডিশন যদি তুমি দিতে চাও, যেমন এই অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস দিয়েছিলাম, তাই না? তাতে কি করেছিলাম, আমি একটা ক্রিয়েট রেকর্ড বানিয়েছিলাম। ক্রিয়েট রেকর্ড করতে গেলে কি চাই, আমার একটা রেকর্ড চাই। রেকর্ড চাইলে আমার একটা কি করতে হবে, নিউ রিসোর্স বানাতে হবে, একটা ভেরিয়েবল বানাতে হবে। ভেরিয়েবলের নাম দেব, ভেরিয়েবলটা কি ধরনের হবে, রেকর্ড হবে। কি ধরনের রেকর্ড হবে, মাই কন্ট্যাক্ট। কোন ধরনের অবজেক্ট, কন্ট্যাক্ট। তাহলে একটা বালতি বানালাম যেখানে জল ভরবো,
আর অ্যাকশনটা তৈরি করে দিই যে আমি এটা ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট করে দিলাম অ্যাকশনটা। এখানে কি কি অ্যাকশন করা যায়? ক্রিয়েট, আপডেট, রিড, ডিলিট, মানে কার্ড অপারেশন, যে টেবিলে যে কাজগুলো করা যায়। রেকর্ডটা কোত্থেকে আসবে? মাই কন্ট্যাক্ট। মাই কন্ট্যাক্টটার ভ্যালুগুলো কোথায় ভরতে হবে? তার জন্য একটা অ্যাসাইনমেন্ট চাই। ফিল মাই কন্ট্যাক্ট, কি কি ভরবো? মাই কন্ট্যাক্টের ফার্স্ট নেম ভরবো, ইকুয়াল টু কি দেবো? ফার্স্ট নেম। এই ধরো এইবার যে রেকর্ডের ওপরে এই ফ্লোটা চলছে সেই রেকর্ডটার ফুল রেকর্ডটা আমি পেয়ে যাব একটা গ্লোবাল ভেরিয়েবল আছে, সেটার নাম আছে রেকর্ড। এটা অ্যাকাউন্টের উপর চলছে, অ্যাকাউন্টের নামটা আমি ইউজ করতে পারি ফার্স্ট নেমে, লাস্ট নেমে কি ভরে দেবো? অটো অটো ফ্লো কন্ট্যাক্ট। ঠিক আছে, আর কি? এটা অ্যাসাইন করতে হবে অ্যাকাউন্ট আইডিটা। কোথা থেকে পাবো? এই যে অ্যাকাউন্টটা আছে গ্লোবাল ভেরিয়েবলটা রেকর্ডে, এটারই আইডি। ফ্লোটা চলছে তো অ্যাকাউন্টের উপর। ব্যাস, এবার এগুলোকে আমি জুড়ে দিতে হবে। অ্যাসাইন করলাম, ক্রিয়েট করলাম, সেভ করলাম। কি করব? নিউ কন্ট্যাক্ট ফ্লো, অটো কন্ট্যাক্ট, নিউ না। অ্যাক্টিভেট। এবার দেখা যাক, আবার টেস্ট করি। অ্যাকাউন্টে গেলাম, নিউ টেস্ট ফ্লো অ্যান্ড প্রসেস বিল্ডার। ইয়েস, দেখো দুটো তৈরি হচ্ছে। একটা কে তৈরি করেছে? এইটা তৈরি হয়েছে ফ্লো দিয়ে, আর এইটা তৈরি হয়েছে প্রসেস বিল্ডার দিয়ে। ঠিক আছে, সিমিলারলি আমি যে এই যে ক্রিয়েট কন্ট্যাক্টের স্ক্রিন ফ্লোটা তৈরি করেছিলাম, সেখানে একটা অ্যাকাউন্ট অ্যাসাইন করি, সেটা কি করা যায়? সেটা আবার চেক করে দেখি। মাই কন্ট্যাক্ট এর অ্যাকাউন্ট আইডি এই এই গ্লোবাল ভেরিয়েবলটা থেকে কি ধরে দেওয়া যাবে? এখানে ফ্লো কন্টেক্সট বলে একটা জিনিস আছে। কারেন্ট দেখি, এটা চালিয়ে কারেন্ট রেকর্ড দিয়ে হয় কিনা। স্ক্রিন ফ্লো টেস্ট, হ্যালো হ্যালো নাকি? এখানে যদি দেখি, হ্যালো হ্যালো নাকি? তার মানে আমার কিন্তু এই রেকর্ড ভেরিয়েবলটা কিন্তু আমি স্ক্রিন ফ্লোতে কিন্তু পাচ্ছি না, তার কারণ এটা কোনো রেকর্ডের কনটেক্সটে কিন্তু চলছে না। আমার যদি স্ক্রিন ফ্লো নিতে হয় তাহলে আমায় এই যে রেকর্ড ট্রিগার্ড ফ্লোতে রেকর্ড কনটেক্সটে আমি পাবো, এই ভেরিয়েবলটা আমি তাছাড়া কিন্তু পাবো না, এটা স্ক্রিন ফ্লোতে নেই। বোঝা গেল কেসটা? তাহলে স্ক্রিন ফ্লো
আর ভেরিয়েবল ফ্লোটা আলাদা। আর যদি স্কিডিউল করতে চাই, এটা প্রত্যেক রাত্রিরে চলবে একটা ফ্লো, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট আমার থাকে, তখন আমি এইটা ইউজ করব। এই যে স্যার কি বললেন বুঝতে পারলাম না, একবার একটু বলুন। ধরো প্রত্যেক রাত্রিবেলায় আমার একটা ফ্লো চালাতে হবে, এটা আমার রিকোয়ারমেন্ট। প্রত্যেক রাত্রিবেলা কেন চালাতে হবে? চালাতে হবে। ধরো বলেছে যে 3 বছর আগেকার যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো আর আমি ব্যবহার করি না, 3 বছর আগে যে অ্যাকাউন্ট গুলো থাকবে, যাদের 3 বছর কমপ্লিট হলো তাদেরকে ডিলিট করে দাও। তখন কি করবে? তুমি একটা ফ্লো চালাবে হুম। প্রত্যেক রাত্রি, দেখবে কারণ প্রত্যেক রাত্রিই তো কিছু কিছু রেকর্ডের 3 বছর কমপ্লিট হচ্ছে, তাই না? তাদেরকে দূর করবে। সেটা করতে গেলে তোমাকে এই ট্রিগার, এই তখন অটো স্কেজুল ফ্লোটা রান করাতে হবে। এই যে ফ্লোতে গেলাম, ফ্লোতে গিয়ে আর একটা যেটা আছে স্কেজুল ট্রিগার ফ্লো, এইটা তখন চালাতে হবে। বুঝা গেল কেসটা? আর এই ফ্লোটা হবে, এইটা কি জিনিস এটা আমি এখন বোঝাতে, মানে এখন বোঝানো তোমাদের পক্ষে মাথায় ঢোকার সম্ভব নয়, কিন্তু ওটা ইন্টিগ্রেশন রিলেটেড, ঠিক আছে? ওগুলো পরে আমরা দেখাবো। তাহলে ফ্লোর বেসিক্সটা ক্লিয়ার হলো। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেস। এটাও আমার প্রসেস অটোমেশনে লাগবে। অ্যাপ্রুভাল প্রসেস, যখন আমি অ্যাকাউন্টে যাই, এখানে দেখো সাবমিট ফর অ্যাপ্রুভাল আছে, এটা যদি আমি ক্লিক করি কিছু কি হয়? এটা টেস্ট হয়। নো অ্যাপ্লিকেবল অ্যাপ্রুভাল প্রসেস ওয়াজ ফাউন্ড। তার কারণ তুমি এটা কন্ট্যাক্টে গিয়ে পাবো, কন্ট্যাক্টে কোনো অ্যাপ্রুভাল প্রসেস নেই। কন্ট্যাক্টে যদি অ্যাপ্রুভাল প্রসেস আনতে চাই তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে আমি অবজেক্ট ম্যানেজারে গিয়ে কন্ট্যাক্টটা খুঁজি, কন্ট্যাক্টের পেজ লেআউটে যাই, সেখানে বাটন আর অ্যাকশনস খুঁজি, সরি পেজ লেআউটে যাই, সেখানে বাটনসে যাব, দিয়ে সাবমিট ফর অ্যাপ্রুভাল বলে একটা বাটন পাবো। এটা আমি প্রথমে, আরে বাবা, এখানে সেভ করলাম। যখন করলাম তখন এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল আমি পেয়ে গেলাম। এখানে আমি যদি টেস্ট করতে চাই, কিন্তু ও বলবে তোমার তো অ্যাপ্রুভাল প্রসেস নেই, কি করবো আমি জানি না। বাটন তো এলো, কিন্তু তাই কি হবে ঠিক? তো এবার অ্যাপ্রুভাল প্রসেস আমার এটা তৈরি করতে হবে। কি অ্যাপ্রুভাল প্রসেস তৈরি করতে হবে? অ্যাপ্রুভাল প্রসেস মানে কি? একটা রেকর্ড যেটা কোনো ম্যানেজারকে তুমি দিলে ভেরিফাই করতে, তো দেখুন তো এইসব যা আছে সেই ডেটাটা সব ঠিকঠাক আছে কিনা, এটাকে নিয়ে আমি কি নেক্সট কোনো কাজকর্ম করতে পারি, সেরকম যদি অ্যাপ্রুভাল কিছু দরকার হয় তখন তোমাকে অ্যাপ্রুভাল প্রসেস বানাতে। কোন অবজেক্টে বানাতে চাইছি আমি? কন্ট্যাক্ট অবজেক্ট। কন্ট্যাক্ট অবজেক্ট নিলাম, ক্রিয়েট। এবার নানা রকম ভাবে জাম্প স্টার্ট উইজার্ড হতে পারে, স্ট্যান্ডার্ড সেটআপ ইউজার হতে পারে। জাম্প স্টার্ট উইজার্ডটা নিয়ে দেখি, নাম দিলাম কি? কন্ট্যাক্ট অ্যাপ্রুভাল। এবার কি ক্রাইটেরিয়া মিট করলে এটা অ্যাপ্রুভালে আমি দিতে পারবো? কোনো ক্রাইটেরিয়া নাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এটা নানা রকম হতে পারে, যে তুমি কে অ্যাপ্রুভ কাকে করাবে সেটা তুমি চুজ করে দিলে, আর নাইলে অটোমেটিকলি অ্যাসাইন করতে পারো। ধরো আমার ইউজার যে টেবিলটা আছে, আমার ম্যানেজার অলরেডি একটা টেবিল আছে, এই টেবিলের থেকে ম্যানেজার ফিল্ড আছে, ইউজারের স্ট্যান্ডার্ড ইউজার অবজেক্টের মধ্যে ম্যানেজার বলে একটা ফিল্ড আছে, সেটা
একটা লুকআপ টু অ্যানাদার ইউজার, তার মানে একটা সেলফ লুকআপ। আমার ম্যানেজার ওখানে সেট আপ আমার করা আছে, সেই ম্যানেজারকে অটোমেটিক আমি এটা দিয়ে দিতে পারি। তাহলে আমায় চুজ করতে হবে না ম্যানুয়ালি যে কাকে অ্যাপ্রুভার করবো, বা অটোমেটিক অ্যাসাইন করতে পারি। নানা রকম ব্যাপার আছে এখানে, আরো এটা অ্যাডভান্স ইয়ে আছে যে এই ইউজারকে দিতে পারো ফার্স্ট রেসপন্সে, হাবিজাবি অনেক কিছু করা যায়। তা আমি আপাতত ম্যানুয়াল প্রসেসটা দেখি, সেভ করি, ক্লোজ। এবার অ্যাপ্রুভালের স্টেপস দিতে হবে, কি কি স্টেপে বাই ডিফল্ট ও অ্যাপ্রুভালে একটা স্টেপ ও তৈরি করে দিয়েছে। এবার অ্যাপ্রুভাল স্টেপটা তো হয়ে গেল, তুমি মাল্টিপল স্টেপও করতে পারো, আবার একটা নতুন স্টেপ দিলে যে আরেকটা অ্যাপ্রুভারের কাছে যাবে। একবার একটা স্টেপ একটা অ্যাপ্রুভ হয়ে গেল, ফার্স্ট লেভেল অ্যাপ্রুভাল, সেকেন্ড লেভেল অ্যাপ্রুভাল হতে পারে, ঠিক আছে? তাহলে দুটো স্টেপ হতে পারে। আমরা একটা স্টেপ অ্যাপ্রুভাল দেখি, তাহলে এটা যখন কেউ অ্যাপ্রুভ করবে তাতে কি করব, আর যেটা রিজেক্ট যদি করে তাতে কি করব, যদি এরকম হয় দেখা যাক। এটা খুব ভালো এক্সাম্পল দিয়ে দেখানো যায় যদি আমরা অ্যাপ্রুভালটাকে কন্ট্যাক্ট না করে আমরা এটাকে অপরচুনিটি অবজেক্টে করি। দেখ কি কি অ্যাপ্রুভাল স্টেপস হবে। ধরো আমি বলছি আমার ম্যানেজারকে আমি অপরচুনিটিটা পাঠাবো, যদি তিনি তুমি মানে অ্যাপ্রুভ করেন, তাহলে অটোমেটিক্যালি আমার অপরচুনিটিটা ক্লোজড হয়ে যাবে, ক্লোজ ওয়ান হয়ে যাবে। অপরচুনিটি একটা স্টেজ অবজেক্ট আছে, এই স্টেজটাকে আমি ক্লোজড ওয়ান করে দেবো। আর যদি উনি রিজেক্ট করেন, এই যে রিজেকশন অ্যাকশন, তাহলে আর একটা ফিল্ড আপডেট করব, ঠিক ওয়ার্কফ্লোর মতন। স্টেজ ফিল্ডটাকে ক্লোজ লস্ট করব, ঠিক আছে? তাহলে আমার কি হলো, একটা স্টেপ আছে, ম্যানুয়ালি চুজ করব, অ্যাপ্রুভার যদি মানে অ্যাপ্রুভ করে দেয় তাহলে ক্লোজ ওয়ান হয়ে যাবে, অ্যাপ্রুভার যদি লস করে দেয় ক্লোজ লস্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। প্রথমে কি আমি চেক করে নেবো ঠিকঠাক আছে। অপরচুনিটি অবজেক্টে যদি যাই, কোনো একটা অবজেক্টে, এটা অন ওয়ান অপরচুনিটি, এই যে এটা লিস্ট ভিউ আছে না, এখানে অল অপরচুনিটি আছে, এটা এই লিস্ট ভিউটা তুমি নিজেও একটা নিজের লিস্ট ভিউ তৈরি করতে পারো। এটা কোনোদিন ট্রাই করে দেখেছো? নিউ করতে হয়, নিউ করে, সরি নিউ অপরচুনিটি না, নিউ, এখান থেকে নিউ লিস্ট ভিউ, এটার নাম দিলে ওপেন অপরচুনিটি বা মাই ওপেন অপরচুনিটি। এখানে একটা আছে বোধহয় অলরেডি, দেখলেই বুঝতে পারবে, এই যে মাই অপরচুনিটিস। এটার যদি ক্রাইটেরিয়া দেখো তাহলেই দেখতে পাবে কি ক্রাইটেরিয়া। মাই অপরচুনিটি, এটা কি আছে, ফিল্টার বাই ওনার, এটা আমি ওনার, ঠিক আছে? তাহলে এটাকে এডিট করতে চাই। আহা, এটাকে ক্লোন করলাম,
নাম দিলাম মাই ওপেন অপরচুনিটিস। এটা খালি আমি আমার জন্য ইউজ করছি, অন্য কাউকেও দিতে পারি। এখানে কি করব, এখানে আরো ফিল্টার অ্যাড করলাম, বললাম যে ক্লোজড ইকুয়ালস টু ফলস। তাহলে এই কটা অপরচুনিটি আছে, যে অপরচুনিটি গুলো এখনো ক্লোজ হয়নি। ঠিক আছে, এরকম যে কোনো একটা অপরচুনিটি খুললাম, খুলে ধরো নেগোসিয়েশন ফর্মের পর্যায়ে আমি নিয়ে গেলাম এটাকে, দিয়ে এটা আমি অ্যাপ্রুভালে দিয়েছি। এখনো পর্যন্ত আমার এখানে অ্যাপ্রুভাল নেই, তাহলে আমি কি করব, আমি প্রথমে অ্যাপ্রুভাল বাটনটাকে আনবো, অপরচুনিটিতে যাই, পেজ লেআউটে যাই, দিয়ে অ্যাপ্রুভাল বাটনটাকে আনি, কেউ কি হাত তুলে গেছে? সাবমিট ফর অ্যাপ্রুভাল টেস্ট। তাহলে আমি অ্যাপ্রুভাল বাটনটা এবার পাচ্ছি, তাই না? এবার আমি টেস্ট করি, অপরচুনিটি অ্যাপ্রুভালটা এখনো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে আমি এটা অ্যাক্টিভেট করি। কি হচ্ছে এটা? দাঁড়া, এটা একটা ঝামেলা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসে। দাঁড়াও, ও এটা তো অ্যাক্টিভেট আছে। না, দেখছি এটা অন্য অর্গে কিছু একটা সেলস ফোর্সের প্রবলেম হচ্ছে।
উফ, ও স্যার কি হচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে তো। হ্যাঁ কোনটা? কি হচ্ছে বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন? আবার নতুন করে দেখো, অ্যাপ্রুভাল প্রসেসটা দেখালাম তো নতুন করে। অ্যাপ্রুভালটা বুঝতে পারছো না? আগেরটাও মাথার উপর দিয়ে গেছে। না, এই যেটা গন্ডগোল হচ্ছিল ওইটাই অসুবিধা ওটা হচ্ছে। কিছু না, ওটা সেলসফোর্সের একটা ডিফেক্ট রেজ হয়েছে, কেন রেজ হচ্ছে সে দিতে চেষ্টা করছি। এটা এখানে সেম জিনিস হচ্ছে, আমরা অ্যাপ্রুভাল একটা নিচ্ছি, অ্যাপ্রুভাল প্রসেস বানানোর চেষ্টা করছি, দেখাচ্ছি আবার নতুন করে। এখানে আমি কোন অবজেক্ট নিলাম সেটা দিয়েছি, একটা নতুন অবজেক্ট অ্যাপ্রুভাল প্রসেস নাম দিলাম অপরচুনিটি অ্যাপ্রুভাল। একই কাজ করছি তো বারবার, কোনো তফাৎ তো নেই। এখানে একটা ক্রাইটেরিয়া দিলাম যে স্টেজ যখন ক্লোজ হয়নি এই দুটো, তখন অপরচুনিটিটা অ্যাপ্রুভালে পাঠাতে পারবো। ঠিক আছে, এবার কি করব, স্টেপ দিয়ে দিয়েছে, এবার ফাইনাল অ্যাপ্রুভাল অ্যাকশন আর ফাইনাল রিজেকশন অ্যাকশন। অ্যাপ্রুভ হলে কি করব, স্টেজটাকে চেঞ্জ করে ওয়ান করে দেবো, সেভ, সেভ। আর রিজেক্টেড অ্যাকশনে কি করব, একই লস্ট করে দেবো। বোঝা গেল? ক্লোজ লস্ট, সেভ। আবার দেখি ভালোভাবে কি করেছি। অপরচুনিটিতে অপরচুনিটির এন্ট্রি ক্রাইটেরিয়া দিয়েছি, মানে এই ক্রাইটেরিয়াতেই আমি অ্যাপ্রুভালে পাঠাতে পারবো যখন স্টেজ নট ইকুয়াল টু ক্লোজড ওয়ান বা ক্লোজ লস্ট। তখন কি হবে, তখন অ্যাপ্রুভাল স্টেপে আমি ফিল্ড আপডেট করছি, যেখানে কি স্টেজটাকে ক্লোজ ওয়ান করে দিচ্ছি, আর রিজেক্ট করলে স্টেজটাকে ক্লোজ লস করে দিচ্ছি, ব্যাস এইটুকুনি। এবার কি করছি, আমি অবজেক্ট ম্যানেজারে যাচ্ছি, অপরচুনিটিতে যাচ্ছি, ধরো এটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেল, ওই ওয়ার্কটাতে কিছু বড় গড়বড় হচ্ছে। এবার এই অপরচুনিটিতে গেলাম, অপরচুনিটি লেআউটে গেলাম, লেআউটে গিয়ে সাবমিট ফর অ্যাপ্রুভালটাকে আমি লেআউটে ঢুকিয়ে দিলাম। বাটনসে সাবমিট ফর অ্যাপ্রুভাল, এটাকে আমি বসিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সেভ করলাম। যেই সেভ করলাম, আমি এবার হোমে গিয়ে অপরচুনিটিতে যদি যাই, আমি একটা নতুন কি হচ্ছে মাই অপরচুনিটি দিলাম, এখানে দেখো কোনটা খোলা আছে, এই কোয়ালিফিকেশন খোলা আছে, এটাকে করলাম, করলে এবার সাবমিট ফর অ্যাপ্রুভাল দিতে পারছি। এই যে এখানে কোথায় আছে, ধরো এইখানে নেগোসিয়েশনস পর্যন্ত আমি আনলাম, কিন্তু ক্লোজ দিলাম না, এটা অটোমেটিক আমি করতেছি। সাবমিট ফর অ্যাপ্রুভাল করলাম, টেস্ট অ্যাপ্রুভাল,
এবার আমি সিলেক্ট করবো কোন ইউজারকে দিয়ে অ্যাপ্রুভ করবো। আমি আমি আমার ম্যানেজার, কেন কি এই অর্গে আমি একমাত্র আছি, আর কেউ নেই, তো আমি নিজে নিজেকেই সিলেক্ট করলাম। যে মুহূর্তে আমি এইটা পাঠালাম অ্যাপ্রুভাল, তখন আমি একটা মেল পাবো অটোমেটিক। সেটা দেখতে হবে কিভাবে, সেটা তোমার এই অর্গে যেটা তুমি লগ ইন করেছো সেই যে ইমেল আইডি আছে সেখানে আসবে এই যে অ্যাপ্রুভাল রিকোয়েস্ট। এটা যখন আমি ক্লিক করব, ওটা একটা লিঙ্কে আমার এটা খুলে দেবে। এবার দেখো এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ, রিজেক্ট, রিঅ্যাসাইন। রিঅ্যাসাইন মানে আমি নিজের অ্যাপ্রুভ করলাম না, অন্য কাউকে আবার অ্যাসাইন করে দিতে হবে, সেটা হতে পারে, কিন্তু আমি এটা অ্যাপ্রুভ করছি। করে দিলাম। যেই করে দিলাম, এই অপরচুনিটিতে যদি আমি আবার ফিরে আসি, দিয়ে এটাকে রিফ্রেশ করি, দেখো এটা ক্লোজ ওয়ান হয়ে গেছে। এবার এটাকে আবার পাঠাই অ্যাপ্রুভাল, চেঞ্জ করলাম, আবার নেগোসিয়েশনে ফিরে এলাম, সাবমিট ফর অ্যাপ্রুভাল করলাম, এস রিজেকশন, আবার সাবমিট করলাম। কাকে? নিজেকেই আমি পাঠাচ্ছি। আবার যখন পাঠাচ্ছি আমি আবার একটা মেল পাবো, এই দেখো আবার পেয়েছি। আবার এটা ক্লিক করলাম, ক্লিক করে এবার রিজেক্ট মারব। যখন রিজেক্ট মারলাম তখন কি হবে, আবার অপরচুনিটিতে ফিরে এলাম, F5 রিফ্রেশ করলাম, দেখো এটা লস্ট হয়ে গেছে। তারপরে অটোমেটিক আমি স্টেজটা চেঞ্জ করতে পারি অ্যাপ্রুভ বা রিজেকশনের উপর। ক্লিয়ার? এই তিনটে হচ্ছে আমার অটোমেশন প্রসেস। ঠিক আছে, আজকের মতন এইটুকুনি। এবার বলো তোমাদের যা প্রশ্ন টশ্ন আছে সেগুলো আমরা শুনি। কার কে কোথায় আছো, দাঁড়িয়ে আছে কেউ? এগুলো কি শেষ করেছো? এখনো পর্যন্ত ঢুকেছো? প্রসেস বিল্ডার ঘেটেছো কেউ? ফ্লো ঘেটেছো? আর অ্যাপ্রুভাল প্রসেস কি ঘেটেছো কেউ এখনো পর্যন্ত? না স্যার হ্যাঁ, না স্যার, এখনো পর্যন্ত ঘাটা হয়নি কোনো। হাঁটো তাহলে। এগুলো মজা, এগুলো খুব মজার জায়গা, খুবই মজার জায়গা। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে হয় এই কাজগুলো। আজকে অনেক কিছু জিনিস কিন্তু শিখেছি একসাথে, তাই জন্য এই রেকর্ডিংটা একটু পরে আমি আপলোড করে দেবো। রেকর্ডিংটা আরেকবার দরকার হলে দেখো। স্যার ইউটিউবে আপলোড করবেন তো? হ্যাঁ, তো এটা দেখার পরে পুরো আবার ওটা হাতে কলমে যা যা আমি করছি সেগুলো টেস্ট করো, গ্রুপে দেবেন? ফলো হয়ে যাবে। স্যার ইউটিউবে দেবেন না গ্রুপে দেবেন? ইউটিউবে প্লেলিস্টটা আছে, সেই প্লেলিস্টটা আমি গ্রুপে দিয়ে দিই। প্লেলিস্টে ঢুকলেই তুমি সব কটা ভিডিও দেখতে পাবে। স্যার ঠিক আছে। ঠিক আছে, স্যার গ্রুপে তো শেয়ার করে দিন একটু প্লিজ। গ্রুপেতেই শেয়ার করবো। ঠিক আছে স্যার। গ্রুপে অলরেডি প্লেলিস্টটা শেয়ার করা আছে, ওই প্লেলিস্টেই পাবে। নতুন করে অ্যাড করবে, আমি প্লেলিস্টটা আবার পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, বলো ঠিক কি আছে। বোঝনি এখনো পর্যন্ত আজকের ক্লাসে? স্যার বলো। বলো, কে প্রশ্ন করছিল একটা? বাহ, সবাই সব বুঝে গেছে, খুব ভালো কথা। তাহলে আর আমি ইয়ে করবো না। প্রশ্ন থাকলে প্লিজ করো। বুঝতে পারছি না কি বলছেন। শোভনের কথা বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? এবার হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলছি যে ব্যাচ 5 বা রিস্টার্ট ব্যাচ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করো। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে বুঝতে হবে অনিমেষ খুব সুন্দর বুঝিয়েছে এবং তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে আরো 4 বার প্রশ্ন করো এবং জিজ্ঞেস করো যে এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা হাইলাইট করো।
এখন এই মডিউলটা হয়নি তো, কয়েকটা জিনিস একটু বুঝতে পারলাম না। আশা করি ভিডিও দেখলে আরেকবার কোন দেখলে হয়ে জায়গাগুলো যাবে। বুঝতে পারিস এই পয়েন্ট গুলো বল, মানে মানে কোন কয়েকটা জায়গাগুলো মাঝখানে জায়গায় ওই স্টেপ গুলো আসলে হয়নি তো, ওটা আই থিঙ্ক ভিডিও গুলো আরেকবার দেখলে, মানে ভিডিওটা আরেকবার দেখলে হয়ে যাবে। আর একদম এখন মানে এই জন্য ব্যাপারটা হচ্ছে যে দেখ ক্লাসে যে কনসেপ্ট গুলো পড়ানো হচ্ছে বা বলা হচ্ছে, এই কনসেপ্ট গুলো জাস্ট আইডিয়া গুলো নিয়ে তারপর নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করবি ততক্ষণ কিছুই বুঝতে পারবি না। ক্লাসে শুনে যদি কেউ মনে করো যে আমরা প্রসেস বিল্ডারটা শিখে গেলাম বা ভ্যালিডেশন রুলটা শিখে গেলাম, তাহলে কিন্তু এটা ভুল স্ট্র্যাটেজি। ক্লাস তোমাদের অ্যাকচুয়ালি আইডিয়ালি হওয়া উচিত ছিল যে এই মডিউলগুলো একবার নিজেরা বাড়িতে একবার করে নেওয়া, প্র্যাকটিস করে নেওয়া, এবং যেখানে যেখানে আটকাচ্ছে সেটা ক্লাসে এসে সেই জিনিসগুলো ডিসকাস করা, এবং এখানে যে কনসেপ্টগুলো ডিসকাস হচ্ছে সেটার সাথে রিলেট করানো, যে আমি প্রসেস বিল্ডারটা যেটা পড়েছি, যেটা আমি প্র্যাকটিস করেছি, আমার কয়েকটা জায়গা ক্লিয়ার হয়নি, আমি অনিমেষের ক্লাস থেকে আমি আমার কাছে অনেকগুলো জায়গা পরিষ্কার হয়ে গেল, বা আমি এই জায়গাগুলো বুঝতে পারছিলাম না, আমি ক্লাসে এসে যখন অনিমেষ স্যার এটা বোঝাচ্ছেন তখন আমি এটা আর একবার বুঝে নিই। এটা আইডিয়ালি হওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ক্লাসে এসে কনসেপ্টটা বুঝেই মনে করো যে আমরা বোধহয় এটা বুঝে গেলাম, ভ্যালিডেশন রুল, প্রসেস বিল্ডার, ওয়ার্কফ্লো রুল, এগুলো কিন্তু শুধু ক্লাসের 2 ঘন্টা ডিসকাশনে কিন্তু বুঝতে পারবে না যতক্ষণ না নিজেরা এটার পিছনে টাইম দেবে। তো আমি আগেও বলেছি, আবার বলছি যে এই যে সেশন গুলো হচ্ছে সেখানে কনসেপ্ট গুলো তোমাদেরকে ক্লিয়ার করা হচ্ছে, এবং তোমরা নিজেরা ঘেটে পড়ে তাতেও যদি তোমার কোথাও অসুবিধা হয় সেগুলো ক্লাসে এসে ডিসকাস করো, তাহলে আরো ডেপথে গিয়ে আরো বেটার ওয়েতে তোমাদেরকে এই কনসেপ্ট গুলোর উপর হাইলাইট করা যায়। তোমরা যদি প্রথমবার শোনো এই কনসেপ্টটা, ওয়ার্কফ্লো রুল, প্রসেস বিল্ডার, ধরেও প্রথমবার আজকে ক্লাসে এসে শুনলে, তো অবভিয়াসলি এটা তুমি যতক্ষণ না ঘাটবে ততক্ষণ হাজারবার অনিমেষ বললেও তোমরা কিছু বুঝতে পারো। প্রসেস বিল্ডার বলো, ভ্যালিডেশন রুল বলো, ফ্লো বলো, এগুলো কি তোমার মনে হয় 2 ঘন্টার একটা সেশনে একটা মানুষ শিখে যাবে? তাহলে তো সবাই সেলস ফোর্স শিখে যেত। কনসেপ্ট গুলো বোঝে 6 ঘন্টা নিজেরা প্র্যাকটিস করো, এবং তারপরে 4বার নেক্সট ক্লাসে এসে তোমরা প্রশ্ন করো, তাহলে কিন্তু এই সাবজেক্ট গুলো তোমাদের কাছে পরিষ্কার হবে জলের মতো। আমার মনে হয় যারা পুরনো আছো, যেমন আমি দেখতে পাচ্ছি রাকেশ আছে লাইনে, রাকেশ যদি তোর এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাস আমার মনে হয় ওদের সাথে একবার ডিসকাস করতে পারি। আমার মনে আছে যে ব্যাচ ব্যাচ 1-এর যে রাকেশ আছে, অঙ্কিতা, শুভজিৎ, এরা কিন্তু প্রত্যেকটা টপিক নিয়ে ক্লাসে পড়ানোর পরে কিন্তু বাড়িতে গিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা করে কিন্তু সেগুলো নিয়ে পড়াশোনা করতো, সেগুলো নিয়ে কোয়েশ্চেন করতো, সেগুলোর উপরে ডিসকাশন করতো। আমরা শুধু ক্লাসের উপর ভরসা করে কিন্তু টপিক গুলোতে যদি মনে কর নলেজ বেড়ে যাবে, নলেজটা আমরা পেয়ে যাব, আমার মনে হয় একটু ভুল ভাবছি। একটু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এর আগের ক্লাসে যেটা পড়ানো হয়েছিল ভ্যালিডেশন রুল, ওয়ার্কফ্লো রুল, সেগুলো কি বাড়িতে দেখার সময় হচ্ছে সবার? নতুন ব্যাচ 5 গত গত সানডেতে আমরা যে ক্লাসটা করেছিলাম, শুভম, সুজয়, প্রণব, পুলক, তোমরা কি দেখেছো? পল্লব, জেপি? হ্যাঁ স্যার, আমি তো করেছি, আপনার সাথে তো দেখা হয়েছিল মনে হয় হ্যাঁ, সোমবার। সুজয়েরটা আমি জানি, সুজয় করেছে। বাকিরা আপনার পিঙ্কন, সঙ্গে স্যার দেখা না, হয়েছিল আমি সোমবার, অ্যাডমিন বললাম স্যার। হ্যাঁ স্যার আমি চিকন, অ্যাডমিন বিগিনারটা করছিলাম কমপ্লিট। আচ্ছা, এটা কে বলছো? পুলক স্যার। হ্যাঁ, তো পুলক অ্যাডমিন বিগিনারে কোথাও কোনো প্রবলেম হলে সেটা ডিসকাস করতে পারো। আমার কোথাও কি কমপ্লিট কোনো হয়ে গেছে। কনসেপ্টে তোমার আটকাচ্ছে, কোথাও কিছু নতুন করে কিছু ডিসকাশন করার আছে, তাহলে সেটা করতে পারো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আজকে দুটো শুভমের আজকে দুটো অ্যাসাইনমেন্ট আমি শেয়ার করব, যেটা এই 5টা জিনিস ফ্লোর উপরে থাকবে। দুটো অ্যাসাইনমেন্ট, একটা ফ্লো নিয়ে পুরোপুরি, আর একটা ফ্লো আর ভ্যালিডেশন রুল নিয়ে। দুটো অ্যাসাইনমেন্টে 1000 টাকা প্রাইজ মানি আছে, যে আগে করতে পারবে তার। এক্সক্লুসিভলি এটা ব্যাচ 5 এর ছেলেদের, আর যারা রিপিট এ আছো তাদের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? অপরচুনিটি ফর আর্নিং। দুটো 1000 টাকা নিয়ে বেরিয়ে যেতে পারবে। দুটো আমি শেয়ার করব অন হোয়াটসঅ্যাপ গ্রুপ।
করে ট্রাই করো। মানে দুটো ভ্যালিডেশন গুলো দুটো কন্টেস্ট, 1000 টাকা 1000 টাকা 2000 টাকা। 2000 টাকার প্রাইজ মানি, দুটো আলাদা অ্যাসাইনমেন্ট। একই লোক যদি দুটো অ্যাসাইনমেন্ট আগে করে তাহলে 2000 টাকা নিয়ে নেবে। দুটো আলাদা লোক যদি অ্যাসাইনমেন্টটা আলাদা ফার্স্ট টাইম, মোট কথা যে এসে আমরা দেখাবে যে এটা হয়ে গেছে ঠিকঠাক যদি কাজ করে 1000 টাকা পেয়ে গেছে। এই সেম অ্যাসাইনমেন্ট কিন্তু এর আগের ব্যাচেও লোকজন করেছে এবং তারা প্রাইজ মানি জিতেছে। তো সেই অ্যাসাইনমেন্ট দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব এবং সেটা তোমায় নিজেকে করে আমায় করে দেখাতে হবে, চালিয়ে দেখাতে হবে। ঠিক আছে? Fantastic. কারোর কোনো প্রশ্ন নেই? অভিষেক, অলিন্দন, অমিত, অর্পিতা, বন্দিতা, নো কোয়েশ্চেন? সোমনাথ দা, শুভজিৎ, সুজয়, এই অর্পিতা তোর কি অবস্থা? কতটা কি পেয়ে গেছিস? অর্পিতা শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে না, জোরে বল। হ্যাঁ স্যার, অ্যাডমিন বিগিনারে আছে এখন। কে, শুভম? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার নেটে খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য হ্যাঁ। আপনাদের অর্ধেক কথাও শুনতেও পাচ্ছি না, অর্ধেক মেসেজও দেখতে পাচ্ছি না। নো প্রবলেম, ওই ভিডিওটা দেখে নিন, রেকর্ডেড ভিডিওটা দেখে নিন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। অর্পিতা কত দূর অবস্থা, কি অবস্থা বল? তিনটে মডিউল কমপ্লিট হয়ে গেছে। ইন্টারমিডিয়েট? হ্যাঁ। অ্যাডভান্স? না, অ্যাডভান্স এখনো রেডি হয়নি। বাহ, ভেরি গুড। বন্দিতার কি অবস্থা? স্যার অ্যাডভান্স অবধি হয়ে গেছে। কোথাও কোনো কনফিউশন? না, অ্যাডভান্স অবধি কমপ্লিট হয়ে গেছে। ভেরি গুড। কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়েরি থাকলে, কোথাও কোনো টপিক নিয়ে ডিসকাশন থাকলে প্লিজ জানাবি গ্রুপে। শুভজিৎ বড়াল, আচ্ছা। হ্যাঁ স্যার। কি অবস্থা? স্যার ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলেছি, অ্যাডভান্সটা আজকে ধরবো। আচ্ছা, ভেরি গুড। বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে ইন্টারমিডিয়েটে? না স্যার, রাকেশ দার সাথে ম্যাক্সিমাম টাইম কন্ট্যাক্ট করে নিতে পারি। মানে অ্যাডভান্সে একটু প্রবলেম হতে পারে, কারণ অ্যাডভান্সটা কালকে খুলেছিলাম, তো কিছু কিছু সমস্যা, জায়গাগুলো বুঝতে একটু সমস্যা হচ্ছে, সেগুলো রাকেশ দার কাছ থেকে হেল্প নিতে হবে। হ্যাঁ, রাকেশের থেকে হেল্প নাও। আর যদি তোমাদের ব্যাচের মেন্টর কে, অংশিতা বোধহয়, অংশিতার থেকেও তোমরা হেল্প নিতে পারো। রাকেশ, অংশিতা দুজনেই এই কনসেপ্ট গুলো ওরা বেটার বলবে, কারণ ওরা অনেকবার এটা নিয়ে পড়াশোনা করেছে। যদি কোথাও আটকায় আমাকে বা অনিমেষকে প্লিজ আমাদেরকে জানিও যে এই জায়গাগুলো আটকেছি বা এই টপিক গুলো আর একবার আমাদেরকে ডিসকাশনে প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ স্যার। না বললে বুঝবো না কিন্তু যে তোমরা হ্যাঁ। কোথায় আটকে আছো। রিম্পির কি অবস্থা? মনে হয় ঘুমিয়ে পড়েছে। পালিয়ে গেছে, যে ডাকলাম বেরিয়ে গেল দেখি। অমিত, অমিতের কি অবস্থা? অমিত পোদ্দার, অমিত আনমিউট কর। রিম্পি এসছে, রিম্পি কি অবস্থা? রিম্পি আনমিউট কর। হ্যালো হ্যাঁ হ্যাঁ, অমিত কি অবস্থা? হ্যালো শুনতে পাচ্ছি। অমিত কি অবস্থা? স্যার, আমার অ্যাডভান্সের ফার্স্ট যে ইয়েটা আছে, মডিউলটা, ওটা শুধু বাকি রয়েছে। তাও 4টে মনে হয় বাকি, বাদ বাকি 3টে আমার কমপ্লিট হয়ে গেছে। বাহ, নিজে নিজে করতে পারছি? না, নিজে নিজে করতে পারিনি, কিছু আটকে ছিল। আমি ওই ইয়ের সাথে একটুখানি কনসাল্ট করছিলাম, শাইনির সাথে। হুম।
ঠিক আছে, মানে কনসাল্ট করার পরে কি বুঝতে পারছিলিস টপিক গুলো? হ্যাঁ কিছুটা বুঝতে পেরেছি, তারপরে স্যার বাদ বাকি যেটা রয়েছে সেটা আর করতে পারেনি। শাইনিও প্রচন্ড জ্বরের মধ্যে অসুস্থ, আমিও আমার পরিবারের প্রত্যেকেই সব জ্বরের মধ্যে ভুগছি, এই জন্য প্রায় এই সপ্তাহটা বসতেই পারিনি আর কাজে। না ঠিক আছে, আগে শরীরের যত্ন নে, হুম শরীরটা ঠিক হুম। হলে তারপর আবার বলবি। হ্যাঁ কোনো অসুবিধা খুব মানে নেই। প্রচন্ড জ্বর। মোটা কথা হচ্ছে যেটাই করবি বা যেটাই করবি বুঝে করিস। হুম। আর কোথাও হ্যাঁ অসুবিধা হলে রাকেশ, অঙ্কিতা, আমি, অনিমেষ এদের সঙ্গে কনসাল্ট স্যার, করে আমার আমরা কাছে জানতে পারবো। রাকেশের নাম্বারটা নেই, প্লিজ আমাকে যদি একটু দেন, শেয়ার করে দেন আমাকে ভালো হয়। আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ অঙ্কিতা হোয়াটসঅ্যাপ ম্যাডামেরটা রয়েছে, নইলে শুধু রাকেশেরটা নেই, আমাকে ওটা যদি একটু ওনার নাম্বারটা একটু দেন ভালো হয়। অঙ্কিতা ম্যাডামকে ফোন করে জিজ্ঞেস করে নিবি, ওরা একই বাড়িতে থাকে। আচ্ছা ঠিক আছে। আর নতুন যারা আছো, নতুন ব্যাচ 5 থেকে, এই সুশান্ত, তোর কি অবস্থা সুশান্ত? স্যার অ্যাডভান্সে ঢুকেছি। কে বলছে? হ্যালো কে বলছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, সুশান্ত কে বলছি বলছে? স্যার। হ্যাঁ সুশান্ত, হ্যাঁ, কি অবস্থা তোর? অ্যাডভান্সে ঢুকেছি। অ্যাডভান্সে ফার্স্ট ঢুকেছিস, মডিউল, আচ্ছা। ফার্স্ট মডিউলটা চলছে। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ফেলেছিস? হ্যাঁ, ইন্টারমিডিয়েট কমপ্লিট। ভেরি গুড। হুম। কোনো জায়গায় কোনো কনসেপ্টে কিছু কনফিউশন, কোনো কোয়েরি? না স্যার, এখন পর্যন্ত তো নেই। ঠিক আছে। দেখো, তোমরা যতক্ষণ না পর্যন্ত ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্সটা কমপ্লিট করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা নেক্সট লেভেলে যেতে পারবে না, বা নেক্সট লেভেলে নেক্সট ট্রেনিং যেগুলো আমরা করাচ্ছি সেগুলোতে তোমাদেরকে নমিনেট করা হবে না। তার কারণ হচ্ছে বেসিক লেভেলটা যতক্ষণ না ক্লিয়ার করছো ততক্ষণ নতুন কিছু করানোর কোনো মানে হয় না আর কি, কারণ বেসিকটা আগে ক্লিয়ার করা খুব দরকার। আর 2 নাম্বার হচ্ছে যারা যারা এখনো মনে করছো কনফিডেন্টলি রেজিস্ট্রেশন করতে চাও বা সার্টিফিকেশন করতে চাও 1-1.5 মাসের মধ্যে, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলটা কমপ্লিট করে ফেলো। কারণ যতক্ষণ না পর্যন্ত তোমরা সার্টিফিকেশন করবে ততক্ষণ কিন্তু বেটার ফিউচার বা বেটার অপরচুনিটি তোমরা পাবে না। সার্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা সার্টিফিকেশন নাও করতে চাও তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু সার্টিফিকেশন না থাকলে যেটা থাকতে হবে, তোমার সেলসফোর্সের বেসিক লেভেল অফ নলেজটা কিন্তু তোমাদের প্রচন্ড কনফিডেন্টলি থাকতে হবে, না হলে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং যে কাজগুলো অনিমেষ স্যার দিচ্ছেন বা প্রজেক্টের যে সমস্ত কাজ আমাদের কাছে আসছে সেখানে কিন্তু তোমাদেরকে ইনভলভ করতে পারবে। তো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে যেটা শিখছো সেটা যেন বুঝে শেখো, আর যেখানে আটকাচ্ছ সেটা যেন সবাইকে অ্যাটলিস্ট যারা তোমাদের মেন্টার আছে বা আমরা যারা ট্রেনিং বা ক্লাসের সাথে যুক্ত আছি তাদেরকে কিন্তু জানিও যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি, এই জায়গাটা আমরা আরেকবার বুঝতে চাই, তোমরা না বললে আমরা কিন্তু বুঝতে পারবো। সার্টিফিকেশন হলে অবভিয়াসলি বেটার ফিউচার, সার্টিফিকেশনের জন্য একটা রেজিস্ট্রেশন করতে হয়। আর সার্টিফিকেশন যদি তোমরা মনে করো না আমরা একটু সময় নিয়ে করতে চাই, কোনো তাড়া নেই, ধীরে সুস্থে করো, কিন্তু বেসিক লেভেল অফ নলেজটা যদি না তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু প্রজেক্টের কাজও করতে পারবে। প্রজেক্টের কাজে তুমি যখনই কোনো প্রজেক্টের একটা রেসপন্সিবিলিটি নেবে তখন মাথায় রেখো তোমাকে কিন্তু ডেলিভার করতে হবে একটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে। ধরো একটা 2 ঘন্টার কাজ যদি দেওয়া হয় তোমাকে কিন্তু 2 ঘন্টার মধ্যেই সেটা ডেলিভার করতে হবে। তো তুমি যদি সাবজেক্টটা না জানো, টপিকটা না বোঝো, তুমি তাহলে ডেলিভারটা করবে কি? সেই জন্য কনসেপ্ট গুলো তোমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার, এবং যে যে কনসেপ্ট গুলো তোমাদেরকে ক্লাসে করানো হচ্ছে বাড়ি গিয়ে সেটা 50 বার পারলে প্র্যাকটিস করো। পারলে টানা 2 দিন 3 দিন প্রত্যেক দিন 4 ঘন্টা 5 ঘন্টা করে ওই টপিক গুলো নিয়ে ঘাঁটো, দেখবে একটা সময় ওটা জল ভাত হয়ে যাবে। যখন তোমায় কোনো একটা টপিক বলবে, ফ্লো বা ওয়ার্ক ফ্লো বা ভ্যালিডেশন রুল তোমার সামনে যখন মুখে কেউ বলবে, দেখবে মুখে মুখেই তোমরা আইডিয়া করতে পারছো যে এটা কিভাবে করতে পারবে। তো কনসেপ্টের পিছনে টাইম দাও, কনসেপ্টের পিছনে টাইম দিলে, সাবজেক্টের পিছনে টাইম দিলে ইউ গেট দ্য রেজাল্ট। আর টাইম না দিলে যেটা হবে সেটা হচ্ছে ক্লাসে এসে যদি বোঝার চেষ্টা করো কিছুই বুঝতে পারবে না। এই সেকেন্ড টাইম রিস্টার্ট করছো, তারপরে দেখবে চতুর্থ মানে ফোর্থ টাইম রিস্টার্ট করবে তখনও কিছু বুঝতে পারবে। তো
তো প্লিজ একটু সময় দাও এই টপিকের পিছনে, সাবজেক্টের পিছনে এবং ট্রেলগুলোর পিছনে। এই তানিয়া, তোর কি অবস্থা? তানিয়া, হ্যাঁ স্যার বলুন। কি অবস্থা তোর? কত দূরে গিয়েছিস? স্যার আমি ইন্টারমিডিয়েটে এখনো। হ্যাঁ, ইন্টারমিডিয়েটটা তো শেষ করতে হবে। কোথায় আছিস ইন্টারমিডিয়েটে, কোন না জায়গায়? স্যার আমার সমস্যা ছিল, আমার মাঝে নেটটা ভরা হয়েছে, মানে ওয়াইফাই তে রিচার্জটা করা হয়েছিল না, তার জন্য ঠিক আছে, ইন্টারমিডিয়েটটা তাড়াতাড়ি কমপ্লিট কর। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইন্টারমিডিয়েটটা হ্যাঁ তাড়াতাড়ি ইন্টারমিডিয়েট কমপ্লিট কর, তাড়াতাড়ি কমপ্লিট করে অ্যাডভান্সটা করে ধরতে হবে, কারণ করে আমাদের অ্যাডভান্সটা শেষ হ্যাঁ কর। আমাদের হ্যাঁ, ব্যাচের সবাই তো প্রায় মানে প্রায় হ্যাঁ অ্যাডভান্সে ঢুকে গেছে। হ্যাঁ সবাই অ্যাডভান্সে ঢুকে গেছে, আর যত দেরি করবি তত অপরচুনিটি লস হবে। হ্যাঁ 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 সেটাই। ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। চারটে থেকে রাকেশের সার্টিফিকেশনের ক্লাস আছে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তোমরা প্লিজ ব্রিফ করে যেতে পারো। এই ব্রিফটা খোলা থাকবে। স্যার বলছিলাম আমার ফর্মুলা ভ্যালিডেশনের হয়েছে, তো ডেটা সিকিউরিটিতে ঢুকেছিলাম ইন্টারমিডিয়েট, তো ওইটা কে বাদ দিয়ে ফ্লোটা আগে করে নিতে পারবো, ক্যাশ এই সেলসফোর্স ফ্লো যেটা মডিউলটা রয়েছে ওটা? হ্যাঁ, কেন করতে পারবে, সব করতে পারবে। আচ্ছা, তাহলে আমি ডেটা সিকিউরিটিতে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি, তো সিকিউরিটি আগে আমরা ফ্লোটা তাহলে ক্লিয়ার করছি। সিকিউরিটিটা মানে একসাথে ধরবো, আমরা দুটো জিনিস একসাথে দেখবো ওখানে, সিকিউরিটি আর শেয়ারিং, তাই জন্য ওটা পরের দিকে আমরা রেখেছি। আপাতত অটোমেশনটা ভালো জানা দরকার। তোমার মেন প্রজেক্টের কাজগুলো সব অটোমেশন রিলেটেডই হবে। অটোমেশনে এই 5টা জিনিস আমরা যেটা শিখলাম, ভ্যালিডেশন রুল, ওয়ার্কফ্লো রুল, প্রসেস বিল্ডার, ফ্লো আর অ্যাপ্রুভাল প্রসেস, এই 5টা ভেরি ভেরি ক্রিটিক্যাল, এটাই মেন। এগুলো যেন ক্রিস্টাল ক্লিয়ার থাকে। এগুলো যদি না জানো Okay, বা sir. করতে না পারো, তাহলে বেসিক্যালি কোনো প্রজেক্টে কোনো কাজই করতে পারবে না। Okay. ঠিক আছে, Okay. আর ডেটা লোডিং তো আগেই দেখানো হয়েছে। তো মেনলি এই 6টা সাবজেক্টের উপরেই তোমার কাজকর্মগুলো আসবে। ঠিক আছে, প্রাইমারি আর রিপোর্ট, Okay, sir. তো সেগুলো আমরা কভার করবো লাস্টে। ঠিক আছে, যারা বাকিরা সবাই ড্রপ আউট করতে পারো, ব্যাচ 1 খালি থাকবে। ব্যাচ 1 এর আমরা সেশন শুরু করবো একটু পরে, সবাই যদি জয়েন করে যায়। বাকিরা সব ড্রপ করে দাও। লিভ করবো? হ্যাঁ, লিভ করে যাবেন। লাইভ করে যাও। হ্যাঁ।